ডিম সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ? এই ডিম কি দিয়ে রান্না করা হচ্ছে? পেঁপে। প্রিয় ভিউয়ার্স, ডিম কিন্তু একদম গরম পানিতে সিদ্ধ করে নেওয়া হলো, আর এই ডিম এখন খোসা ছাড়ানো হচ্ছে, আর ডিম কিন্তু রান্না করা হবে পেঁপে দিয়ে। এই যে আজকে বহর শেষ দিন, সবাই চলে যাবে, আর এর জন্যই কিন্তু একদম বহরের ঘরগুলো গুছিয়ে নেওয়া হচ্ছে। এই যে আমরা কিন্তু বেশ অনেক দিন এই বহরে থাকলাম এবং কাটালাম, আজকে কিন্তু বহরে সবাই চলে যাবে, এর জন্য দেখুন একদম সকাল সকাল ঘর বাড়ি গুছিয়ে নেওয়া হচ্ছে, বিছানাপত্র যা কিছু আছে সব কিছু। আর এদিকে আমাদের সাদিনুর সুন্দর করে রান্না করতেছে। চীন হাঁসের গুলি, সাদাগুলি, বাহ। এই যে দেখুন বড় বড় সাদা ডিমগুলো, এগুলো কিন্তু চীন হাঁসের ডিম। আর সেই কালার যে ডিমগুলো সেগুলো হলো মুরগার ডিম। হ্যাঁ, মুরগা বলতে মুরগি, আসলে ওনাদের সাথে থাকতে থাকতে বাসা কিন্তু অনেকটা আমিও শিখে ফেলছি। একটা করলেই হলো। মুরগা মুরগি একটা বললেই হলো। এই যে বাবি রান্না কিন্তু শেষ, বাবি সব কিছু একদম গুছিয়ে নিচ্ছে। আমরা যাবো, আবার আরেক বউ আইব তুমন থেকে আই এখান থেকে। কালকে আইছিল দেখা দেখতে, সাবের মানতারা কিছু কইলো না শেরপুর মানতা, ওই সাবের মানতারা শেরপুর গুলো যাওয়া দেখতে চলে যাবে পরে এই জায়গায় আইছিল, এই জায়গা দেখার জন্য যাতে আবার আসতে পারে। কালকে শেরপুর থেকে আইছিল। তুমর চিনে না, হেরা সাভারের সাভারের লোকদের আমরা সেরকম চিনি না। এখান থেকে আবার আরেকখানে যাবো খাওয়া মানুষ আসে। ডিমগুলো ভেজে নেওয়া হবে। হ্যাঁ, মশলা ভেজে ডিম ভেজে আগে মশলা ভাজা করা হবে নাকি ডিম? মশলা। এই যে এখন আপনার গরম মশলা, আর গরম মশলাগুলো আপনার ভেজে নেওয়া হবে। প্রিয় ভিউয়ার্স, আমরা চলে আসছি প্রায় সকাল, ভোর সকাল, সূর্য ওঠার আগেই। সকাল 5:30 থেকে 6টা বাজতেছে এখন। আর এত সকালে কিন্তু আমরা চলে আসছি, কয়টা বাজে ওই দেখুন 6টা বাজতেছে, আর এত সকালে কিন্তু আমরা চলে আসছি। আর এই যে দেখুন, এদিকে কিন্তু এখন গরম মশলা ভেজে নেওয়া হচ্ছে আপনার সেই ডিম, পেঁপে দিয়ে ডিম বোনা করার জন্য। সাদিনুর কিন্তু খুব সুন্দর করে রান্না করতে পারে, মজা করে, এর আগেও আমি দেখেছি। আজকেও কিন্তু সাদিনুর রান্না করতেছে। নামটিও যেমন সাদিনুর, রান্না কিন্তু ঠিক তেমনই হয়। জিরে, এই যে আপনার জিরা দেওয়া হলো,
তবে একসাথে কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। তরকারি রাখ গেরান খান। আর আপনারা তো গুঁড়ো মশলা দেন কি নাই না, আমরা তো গুঁড়ো রাতে বাহ, এই যে মশলা কিন্তু একদম ভাজা ভাজা করে নেওয়া হলো, আর এখন সেই ছেঁচনিতে রেখে দেওয়া হলো, এখন ডিম ভাজি হবে। আর এখন ডিম ভাজি করা হবে। আগুন জ্বলতেছে প্রচুর। এই চুলাগুলাতে একবার আগুন ধরে গেলে অনেক সুন্দর আগুন জ্বলে। বাসের আগুন জ্বলে বেশি। লোকে বলে আপনার রান্না করলে যদি রান্নায় আগুন জ্বলে তাহলে নাকি সেই রান্নার স্বাদ হয়। এই যে দেখো, রান্নায় কিন্তু আগুন জ্বলেছে, তার মানে আজকে রান্নার স্বাদ হবে। আপনারা দিদি তো মশলা শেষ হয়ে যাচ্ছে। না, এগুলো তো নাই, শেষ রোগের থেকে আমরা শেষ নিয়ে নাই, মশলা শেষ রোগের থেকে। শেষ নিয়ে আসো। আপনারা যেই টান না দেন ওই টানের মশলাই আছে, খেলাই না ঢালি দিন। বাহ, ডিম শেষ ভাজা হয়ে গেল। এত ভাজলে পুড়ে যাবে না, ওপরে ছাই বাইরে হয়ে যাবে। তোরা ধরুন তো ঝিঙে দেখলাইছিলাম। 50 টাকা দিছিল। কি আর ভাত গো? এই যে গড় কিন্তু আপনার গুছিয়ে নেওয়া হচ্ছে। দেখুন কত কাগজ দিয়ে গড় নির্মাণ করা হয়, আর এভাবেই কিন্তু ঘরগুলো গুছিয়ে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় আপনার যাযাবর জীবন সুন্দর করে গড় তৈরি করে। Tóc một cô lục cái thay thay cái gì? Thay cái gì?
বাহ, বাটা মশলা, হ্যাঁ, আদা রসুন আদা রসুন বাটা একসাথে দিয়ে দেওয়া হলো। সেই কাঁচামরিচগুলো কিন্তু তেলে ভেজে নেওয়া হয়েছে। সাড়ে 6 বাজে সাড়ে 8 গুঁড়া মশলা একসাথে দিয়ে দেবে, হলুদ, এটা মরিচ বাহ, মরিচ বেশি হইলো না? মরিচ দেখি তারা খাবে একটু জাল জাল থাকবে। সেই বেছানেন না হ্যাঁ, ধোয়া ধোয়া লাগবে তখন বাহ, একদম কত সুন্দর করে কিন্তু মশলাটা কষানো হচ্ছে। দেখুন কত সুন্দর একটা কালার আসছে। আর কিছুক্ষণ পরেই আপনার সেই পেঁপে দিয়ে দেওয়া হবে। পেঁপে দিন এই যে এখন সিদ্ধ করে নেওয়া পেঁপেগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আপনাকে তো হালকা তো পানি দিলাম যাতে ভালো করে কষানো হয়। ধোঁয়া লাগবে কিন্তু গরম মশলাগুলো গুঁড়ো করে নেওয়া হচ্ছে। আর এদিকে কিন্তু সবাই হয়ে গেছে। বাহ, এই যে দেখুন কত সুন্দর গুঁড়ো মশলা তৈরি করা হলো। আর এদের কিন্তু সবাই এই যে ঘর বাড়ি সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। আপনাদের দেখাই, এখান থেকে এভাবেই চলে যাবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো বসতি গড়বে, সেখানে গিয়ে নতুন করে। বাহ, একদম মাংসের মতো হয়ে গেল একদম কালারটা। দেখুন মনে হচ্ছে না যেন পেঁপে তরকারি রান্না করা হচ্ছে, যেন মনে হচ্ছে মাংস তরকারি। এত সুন্দর করে কিন্তু মশলাটা কষানো হয়েছে। এই কবর আইছি নাহলে আমাকে ভিতরে অনেক লোক থাকে দেখ 5,000 সাথে দিলা হয়েছে এই যে এখন ডিমগুলো আপনার দিয়ে দেওয়া হলো। একদম ডিমগুলো কিন্তু এই মশলার সাথে বেশ সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে।
পানি দিয়ে ফেলাই। আর এই যে এখন পানি দিয়ে দেওয়া হবে, হ্যাঁ? আর এই পানি দিয়ে বেশ কিছু সময় জাল করলে একদম পানিটা টেনে গেলেই রান্না শেষ। পেঁপেটা সেদ্ধ করলে অল্প পানি দিতে হবে। একদম নদীর পাড়ে, যেটা হলো আপনার নদীর পাড়, নদীর পাড়ে কিন্তু বহর করা হয়েছিল প্রিয় ভিউয়ার্স। আর এখানে কিন্তু রান্না বান্না করা হচ্ছে নদীর পাড়ে, মজাদার রান্না। এই যে আপনার সব থালাবাটি এখন পরিষ্কার করে নেওয়া হবে। যে গসা দিচ্ছেন একদম চকচকা হয়ে যাবে এক গসাতেই। হ্যাঁ, যে গসা দিচ্ছে এক গসা দিয়ে চকচকা। কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার সবগুলো এই যে ঘরের ঠিক এভাবেই কিন্তু আপনার তাঁবুগুলো খুলে ফেলা হচ্ছে। এই যে দেখুন কত সুন্দর করে তাঁবুগুলো কিন্তু খুলে নেওয়া হচ্ছে। বাহ, কত সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হলো, দেখুন একদম চকচকে পরিষ্কার করে ফেললো। হ্যাঁ, আর কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখুন। বাহ, হয়ে গেছে প্রায়। হ্যাঁ, আর এই সেই স্পেশাল আপনার মশলা এই যে দিয়ে দেওয়া হলো। আর এটা অল্প কিছুক্ষণ সময় আপনার জাল করলেই কিন্তু মশলাটা মিক্স হয়ে যাবে এবং রান্না হয়ে যাবে পেঁপে দিয়ে ডিম ভুনা। দেখুন সেই গুঁড়ো করা গরম মশলাটা দেওয়ার সাথে সাথে কত সুন্দর একটা কালার চলে আসছে। হ্যাঁ, আর গ্রানও কিছু বেশ ছড়াইছে প্রিয় ভিউয়ার্স। এই যে আপনার ডাকনাটা এখন খুলে দেওয়া হয়েছে। আর এভাবেই অল্প কিছু সময় জাল করলেই একদম ভুনা, পেঁপে দিয়ে ডিম ভুনা তৈরি হয়ে যাবে। এই যে সব কিছু দেখুন তাবু কিন্তু খুলে নেওয়া হলো, এখন একদম খোলা মাঠ হয়ে গেল। নদীর পাড়ে আবার সেই আগের খোলা মাঠ। ভাত কি এখানে রাখা দেওয়া হচ্ছে ওটা পরিষ্কার করার জন্য? দেখুন আপনার যেখানে ভাত রান্না করা হলো সেখান থেকে ভাত পরিষ্কার করা হাঁড়িতে রেখে দেওয়া হচ্ছে, যেন আপনার সেই ভাতের হাঁড়ি আবারও সুন্দর করে পরিষ্কার করা হয়।
প্রিয় ভিউয়ার্স, আজকের মতো রান্না এখানেই শেষ। আর দেখুন একদম কত সুন্দর করে কষানো হলো, আর এখন এটাকে নামানো হবে। বাহ, একদম নতুন হাঁড়িতে রেখে দিল। আজকের মতো বহর থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। দেখুন বহরের ঘরবাড়িগুলো কিন্তু আপনার বিদায় নেওয়া হচ্ছে। এখান থেকে নতুন কোনো জায়গায় নতুন করে আবার স্বপ্ন বুনবে, নতুন করে আবার ঘর নির্মাণ করা হবে, সেখানে আবারও তারা সুন্দর করে বিচলন করবে। হ্যাঁ, এটাই কিন্তু তাদের যাযাবর জীবন। প্রিয় ভিউয়ার্স, অনেক দিন ওনাদের সাথে কাটালাম, আর ওনারা খুবই অত্যন্ত ভালো মানুষ। আমি সবসময় আসি, ঘুরছি ফিরছি, চাইলে আপনারা ওনাদের সাথে মিশতে পারেন। ওনারা খুবই খুবই ভালো মানুষ। আজকে থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।